50,000, 60,000, 50,000 এরকম দুটো দাম। যদি বাচ্চা হয় তাহলে মোটামুটি 1,10,15,000 টাকা দাম আছে, দাম আছে একটা মা। 1,05,000। আমি শুনেছি 2,000 টাকা কিলো 2,000 টাকা কিলো। এখানে বাবা। ভাবতে পেরেছেন ব্যবসা কোথায় লুকিয়ে থাকে। দুম্বা দেখাবেন, এ দেখেন একটা, এটা ধারে এটা ধারি, এর বয়স কত হবে? পেটে বাচ্চা আছে, এর বয়স মোটামুটি আপনার 2.5 বছর। 2.5 বছর। এটা সর্বোচ্চ কত বছর 5 বছর থেকে বাচ্চা দিয়ে কোনো অসুবিধা নেই। তাই? হ্যাঁ, দুম্বা পালন করলে করতে পারে, এখানে লসের কোনো সিস্টেম নাই। বেকার ছেলেদের জন্য একটা খুব ভালো জায়গা। আচ্ছা 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 5টা দুম্বা নিজে দিকে লালন পালন শুরু করে, তা 1 বছর পরে তাকে আর কোথাও যেতে হবে না। আচ্ছা। মরুভূমির দুম্বা পালন হচ্ছে মুর্শিদাবাদে। তো আজকে আমরা এই দুম্বা পালন নিয়েই কথা বলবো। আপনি বাংলাদেশে থাকেন বা ইন্ডিয়াতে থাকেন, আপনি কিন্তু আমাদের যে ওয়েদার রয়েছে এই ওয়েদারে কিন্তু আপনি এই গরমের তুর্কি দুম্বা পালন করতে পারবেন। তো আজকে আমরা এই দুম্বা পালন নিয়েই কথা বলবো। তো এই দুম্বা পালন নিয়ে প্রতিবেদন তৈরি করতে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে নতুন পাড়াতে। এখানে কামরুজ্জামান নামে একজন ফার্মার দীর্ঘ 7 থেকে 8 বছর এই দুম্বা পালন করছে সফলতার সঙ্গে। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো যে দুম্বা পালন করে কতটা প্রফিট করা সম্ভব, দুম্বা কি কি খায়, কি কি রোগ হয়, কিভাবে তাকে রাখতে হয়, কোথায় মার্কেটিং করতে হয়, কি দাম আছে, বছর কবার বাচ্চা দেয়, এসব অনেক ধরনের তথ্য কিন্তু আজকের এই প্রতিবেদনে আমরা বলতে চলেছি। এছাড়াও কিছু সিক্রেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। তা চলুন আজকে আমরা এই অভিজ্ঞ ফার্মারের সঙ্গে। কাকা ভালো আছেন তো? হ্যাঁ, অনেকদিন পর বলতে কি সর্বপ্রথম আপনার এই ফার্মে আসলাম, আপনার নাম শুনেছি, আপনার ভিডিও দেখেছি, আজকে আপনার ফার্মে আসলাম। আপনি সফলতার সঙ্গে দুম্বা পালন করছেন। তো আজকে আমার দর্শকদের কাছে এই দুম্বা সম্পর্কে বলতে, মরুভূমির দুম্বা কি করে আমাদের পশ্চিমবঙ্গে লালন পালন করছেন তাও 7 বছর ধরে সফলতার সঙ্গে, সেগুলো বলবেন। তার আগে আপনার নাম পরিচয়টা আমার দর্শকদেরকে একটু বলবেন। হ্যাঁ, আমার নাম কামরুজ্জামান, জেলা মুর্শিদাবাদ, থানা শক্তিপুর, গ্রামের নাম নতুন পাড়া। আচ্ছা, এখন বর্তমানে কতগুলো দুম্বা আছে? আমার কাছে এখন ওই 38টা মতো আছে। আচ্ছা, কতগুলো নিয়ে শুরু করেছিলেন? আমি 7টা নিয়ে শুরু করি। 7টা নিয়ে শুরু করেছিলেন, এখন 38টা আছে। হ্যাঁ, 7 বছরের টোটাল আনুমানিক কতগুলো দুম্বা বিক্রি করেছে? আমার মোটামুটি 100 বিচা হয়ে গেছে। 100 বিক্রি করা হয়ে গেছে। এটা কি ব্রিডিং ফার্ম না? এটা আমার ব্রিডিং ফার্ম, বাচ্চা বিক্রি করে আমি বেশি বেশি বাচ্চা বিক্রি করে। আচ্ছা, তারপরে বড় তো বড় করে ওই কোরবানির জন্য বিক্রি করে। এবারও যেমন কোরবানির জন্য আছে 5-6টা আছে বিক্রি। হ্যাঁ, যারা দেখুন কোরবানির উদ্দেশ্যে অনেকের স্বপ্ন থাকে যে আমি দুম্বা কোরবানি দেব, বুঝতে পারছেন না কোথায় দুম্বাটা পাবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরের নতুন পাড়াতে আসতে পারেন। দাদার বড় ফার্ম রয়েছে, দেখতেই পাচ্ছেন। কোন কোন দুম্বাগুলো বিক্রির মতন রয়েছে সেগুলো দেখাবো, কি দাম আছে সেগুলোও বলবো। তার আগে আমি লালন পালন সম্পর্কে জেনে নিই। তো কাকা, যে দুম্বাটা বছরে কবার বাচ্চা দেয়? ওই মোটামুটি ধরেন 14 মাসে 2বার বাচ্চা দেয়। 14 মাসে 2বার। হ্যাঁ, কটা করে 6.5 দেয়? মাস 7 মাস অন্তর বাচ্চা। কটা করে দেয়? একটাই বাচ্চা বেশি হয়, দুটো খুব কম কম ভাই, মানে বছরে 2টো বাচ্চা আপনি না, বছর 14 মাসে 2টো বাচ্চা। 14 মাসে 2টো বাচ্চা। আচ্ছা, যে বাচ্চাগুলো প্রথম কত বছর হলে প্রথম ডাকে আসে, হিটে আসে? মোটামুটি 10 মাস বয়সে। 10 মাস বয়সে হিটে আসে। আচ্ছা, তারপরে 5 মাস পেটে থাকে। 5 মাস পেটে থাকে, মানে মোটামুটি 15 মাস বয়সে যে মা হবে। মা হবে। তারপরে গিয়ে কিন্তু আপনি 14 মাসে 2বার বাচ্চা পাবেন। হ্যাঁ, তারপরে প্রতি 6.5 মাস 7 মাস অন্তর অন্তর বাচ্চা। আচ্ছা, মোটামুটি একটা বাচ্চার কত, যখন ওয়েট ওজন মানে জন্ম নেয় তখন কত কেজি ওয়েট থাকে? 4 কেজি 4.5 কেজি। 4 কেজি 4.5 কেজি থাকে। এগুলো ডিপেন্ড করছে আপনি কোন ব্রিড বা কোন জাতের দুম্বা পালন করছেন। কারণ আমরা দুম্বা কোন কোন জাতের দুম্বা সম্পর্কে জানি আমরা। এটা হচ্ছে আপনার
তুর্কি দুম্বা। এটা তুর্কি দুম্বা, আর অন্যান্য আর দুম্বা তুর্কি দুম্বাটাই বড় হয় বেশি। বড় হয় বেশি, তাই তো? এদের যে পিছনের থলিটা দেখে কিন্তু অনেকটাই বোঝা যায়, তাই না? এই পিছনে এটাকে কি বলে? এই পিছনে ঝুলে আছে চাক্কি। চাককে বলে, হ্যাঁ। এটা দেখে কিন্তু অনেকটা বোঝা যায়। আচ্ছা, আমরা জানবো যে সেই পজিশনে দেখা যায় যে আপনারা বাচ্চা যেহেতু বিক্রি করছেন, কত মাস বয়স হলে বিক্রি করছেন? 3.5 মাস 4 মাস বয়স। 3.5 মাস 4 মাস বয়সে দুধ ছাড়া বাচ্চা, তখন দুধ ছেড়ে দেয়, তখনই বিক্রি দেয়। কত কেজি ওজন হয় তখন? মোটামুটি 25 কেজি প্লাস। 25 কেজি প্লাস। তখন একটা আনুমানিক কেমন দাম থাকে? ওই মোটামুটি 55,000 60,000 55,000 60,000। তাহলে 50,000 এরকম দুটো যদি বাচ্চা হয় তাহলে মোটামুটি 1,10,15,000 টাকা দাম আছে। দাম আছে একটা মাছ। 1,05,000 1,10,000 15,000 এরকম জোড়া বিক্রি করা হয়। বাচ্চা কোয়ালিটি অনুপাতে কোয়ালিটি কম বেশি টাকা। আচ্ছা, এখানে কি পাঠা বা কোনো আলাদা দাম টামের ব্যাপার? না না, একই দাম। একই দাম, তাই তো? আচ্ছা, তার কারণে এক একজন উদ্দেশ্য থাকে, অনেকেই থাকে যে আমি কোরবানি ক্ষেত্রে আমি একটা বাচ্চা কিনে এনে নিজের বাড়িতে বড় করব, করে সেটাকে ভালো হবে। কোরবানি করবো। তারা যদি এরকম একটা বাচ্চা কিনে যদি বাড়িতে পুষে কোরবানি দেওয়া করে, তো ওগুলো তো খুবই ভালো বড় হবে এবং একদম যত্নটা ঠিক থাকবে। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি এরা বছরে কি পরিমাণ টাকার খাবার খায়? বছরে যদি সব কিনা খাবার খাওয়ানো হয় তাহলে মোটামুটি আপনার 8,000 টাকা খাবার খাবে। 8,000 টাকার খাবার খাবে, 1,10,15,000 টাকা। সেখান থেকে যে বাচ্চা পাওয়া যায় সেই বাচ্চাগুলো বিক্রি করা যেতে পারে যদি বাচ্চাগুলো বেঁচে থাকে। আচ্ছা, এবার আমরা আসি যে মর্টালিটি কেমন আছে? ছাগলের জন্য প্রচুর মর্টালিটি হয়, এর মোটালিটির ভাবটা খুব কম। হ্যাঁ হ্যাঁ, ও বাই চান্স পচিত কারো। বাই চান্স। আচ্ছা আচ্ছা। দুম্বার ছাগলের তুলনায় বেশি রোগ হয় না কম রোগ? তা ছাগলের তুলনায় অনেক কম। অনেক কম হয়। তো ছাগলের যদি 40টা রোগ থাকে তো এর 8টা। আচ্ছা, 32টা কি কি রোগ বেশি হয় দুম্বার? দুম্বার রোগ বলতে আমি সেরকম মানে কঠিন রোগ বলে আমি কিছু পাইনি। ওদের ওই লাইভে একবার করে টিউমার হয়, হবেই প্রায় দুম্বারই এই একটা। আর ওদের হার্নিয়া, হার্নিয়া না টিউমার? টিউমার যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, ওইটা আপনার যখন হয় তখন আপনি ফেটি বেরিয়ে চলে যায়, ওকে ফাটানোর কোনো দরকার নেই। যখন ফেটি চলে যাবে তখন একটা মাছি টাছি না বসে সেরকম একটা মলম লাগিয়ে টপিক্যাল স্প্রে ব্যবহার করছেন দেখলাম, হ্যাঁ, ভালো হয়ে যায়। আরেকটা বলে দিই, যদি এরকম জায়গায় ঘা হচ্ছে, তারপর কোথায় কেটে গেছে, আপনারা কিন্তু এই ধরনের মেডিসিন ব্যবহার করতেন। হলুদ, কর্পূর, নেগাসেন পাউডার। দেখুন, নেগাসেন পাউডার আপনি যে কোনো ভেটেরিনারি ফার্মেসিতে পেয়ে যাবেন। শুধু দুম্বার নয়, ছাগল হতে পারে, গরুর হতে পারে, বা অন্য কোনো অ্যানিমেলের হতে পারে। সেখানে হলুদ, কর্পূর, নেগাসেন পাউডার যদি আপনারা মিশিয়ে একটা ডাস্ট তৈরি করে যদি সেখানে লাগিয়ে দেন, তাহলে কিন্তু ঘাটা খুব তাড়াতাড়ি শুকাবে। দেখুন, মশা মাছিও কিন্তু সেখানে পড়বে না, কারণ ওখানে মশা মাছি পড়বে আর রোগটা কিন্তু আরো বেশি ছড়াবে কিন্তু। আচ্ছা কাকা, এবার তো প্রোডাকশন হচ্ছে মোটামুটি। এখন মা দুম্বা কতগুলো আছে আপনার কাছে? ওই 37টা 38টা আছে। 37টা। তাহলে বছরে আপনি প্রায় কতগুলো পাচ্ছেন? প্রায় 70-80টা বাচ্চা পাচ্ছেন? না, তো ওই আমার মোটামুটি এখানে 20টা মতো ধাড়ি আছে। 20টা মতন ধারে আছে। 20-21টা মতো ধাড়ি আছে। ওই 14 মাসে দুটো করে বাচ্চা পায়। আচ্ছা আচ্ছা। তো যে একটা দুম্বাতে একটাই বাচ্চা হচ্ছে একবারে, বা দুটো হচ্ছে? না, দুটো হয়। হয়। 3টে দুম্বা আছে, দুটো করে বাচ্চা। আচ্ছা, দুধের কোনো সমস্যা হয় কিনা এদের? না, দুধের কোনো সমস্যা নাই, একটা বাচ্চা হয় তো খুব তাড়াতাড়ি মানুষ হয়ে যায়। আচ্ছা, ছাগলের দুধ তো আমরা খেতে পারি, গরুর দুধ, মহিষের দুধ খেতে পারি, দুম্বার দুধও খাওয়া যায়। দুধ খাওয়া যায়। হ্যাঁ। আর এর মাংসের টেস্টটা কেমন? খেতেন? হ্যাঁ, খুব টেস্ট আছে না? আমি শুনেছি 2,000 টাকা কিলো 2,000 টাকা কিলো এখানে। ভাবতে পেরেছেন ব্যবসা কোথায় লুকিয়ে থাকে? 2,000 টাকা কিলো। এবং ডিমান্ড কেমন আছে? কোথায় বিক্রি করেন আপনারা? ডিমান্ড আমি ওই এই যে ঈদ গেল, এই ঈদের ভিতরে আমি ওই আর আগের 3টে ঈদে আমি একটা একটা করে কেটেছিলাম। তা নিজে খাওয়ার মতো ছিল না, তাই সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, মানে একটা ইন্টারেস্ট দিতে পারেনি। আচ্ছা, এটা ইন্টারেস্ট যে দুম্বার মাংস মানুষের কেমন হয়? এরকম চাহিদা, হ্যাঁ। যে কোনো সময় খাইনি, আমার বাড়িতে 2 কেজি মাংস দরকার, হ্যাঁ, সেই জায়গায় এই মাংসটা 500 নেবো, 1 পিস করে খাবো। এরকম একটা- একদম একদম। মানে এই যে একটা মানুষের একটা আকর্ষণ। হ্যাঁ, এই জন্য কি বলুন তো, দুম্বার মার্কেট কিন্তু এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে। আর এরা যদি কি খাচ্ছে, এরা এমনিতে লোকাল কি খাবার খাওয়াচ্ছেন? তাই এদের একটু সব লোকাল হয়ে গেছে, এদের খাবারের কোনো সমস্যাই নাই। এরা ও যেখানেই যাক আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে, সেখানকার লোকাল ছাগলের সাথে পাল্লা দিয়ে এরা সব। আচ্ছা, মানে তৃণভোজী যা ছাগলে খাচ্ছে এটাও ছাগল, গরু, মহিষ যা খাবে এরা সবই খাচ্ছে। আচ্ছা, কোম্পানির ফিড যদি খাওয়ানো যায় তাহলে তো আরো ডেভেলপমেন্ট হবে না? কোম্পানি ফিট আমাদের তো কিনতে হবে।
এবার কিছু ইয়ে আছে, আমরা ওখানে জমিতে চাষ করে আমরা যে নিজেদের হইয়ে আর কোম্পানি আমি কোন ক্ষেত্রে বলছি কাকা, যে দুম্বা তো একটা শৌখিন, যে অনেকে ভাবে যে আমি আগেও বলেছি, যে কথাটা একটু আগে বললাম, যে শখ করে একটা বাচ্চা কিনে আমার বাড়িতে পুষবো, তারপর আমি কোরবানির সময় সেটাকে কোরবানি দেবো। তার জন্য টাউনের 150 কেজি ওজন হয়েছে পারে হ্যাঁ। বুঝবে। হ্যাঁ, টাউনে কিন্তু অনেকে আছে যে তার ছাদের উপরে একটা ছোট্ট একটা ঘর করে সে একটা দুম্বা নিয়ে রাখবে, মেলা আছে, তাই না? আছে না এরকম? তারা কিন্তু ফিডে খাওয়াতে পারেন, ঠিক আছে, ফিড কোম্পানির ফিড খাওয়ালে কিন্তু ছাদে চাষ হয় তো। হ্যাঁ, তাদের তো আরো মানে গ্রামের মতো এত ঘাস এত কিছু পাবে না, তাদের খাবার কিনেই কিন্তু খাওয়াতে হবে, তাই না? এটা হচ্ছে ব্যাপার। তো দেখুন, আস্তে আস্তে কিন্তু আমরা অনেক কিছু জানছি, কিন্তু কাকার সঙ্গে যত কথা বলছি তত ভালো ভালো কোশ্চেনের উত্তর কিন্তু আমরা পাচ্ছি এই দুম্বা সম্পর্কে। তার আগে যে আমরা একটু দেখবো যে এই যে এরপরও যদি কারো কিছু জানতে বাকি থাকে সে আমাকে ফোন আর কাকার ঠিকানা তো বলে দিয়েছি, আপনারা তো আসতেই পারেন একদম। কাকার হাত ধরে তো অনেক ফার্ম হয়ে গেছে না? অনেক হয়েছে। আচ্ছা, আমি একটু ঘরটা একটু দেখবো যে কোন পরিবেশে আপনি রাখেন এটাকে। ঘরটা আপনার ওই শীতের সময় একটু বন্ধ ঘর হইলে ভালো হয়, আর খরানের সময় একটু খোলামেলা ঘর, ফ্যান ট্যান টাঙিয়ে দিলে পারে সুবিধা। ফ্যান ট্যান সব টাঙানো আছে, ঘরে খাবারের জায়গা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি বলুন তো, ছাগলের ক্ষেত্রে যেমন মাছা সিস্টেমটা করলে সবচেয়ে বেস্ট হয়, যে অ্যামোনিয়া গ্যাসটা হয় না, সেই গ্যাসটা নিচেই থাকে, কারণ অ্যামোনিয়া গ্যাস কিন্তু যে কোনো অ্যানিমেলের জন্যই ক্ষতিকর। মাছা অ্যামোনিয়া গ্যাস পরিবারে কি হয় জানেন তো, ওই যে মানে প্রস্রাব পায়খানাটা যেটা নিচে পড়ে ওটা প্রতিদিন তবু পরিষ্কার করতে হবে, এমনি তো আরো বেশি হবে। হ্যাঁ, আপনি তো এমনি পরিষ্কার করতে হ্যাঁ হ্যাঁ, আর নাহলে আরো গ্যাসটা বেশি হবে। অনেকে ভাবে যে আমি বাঁশের মাছা তৈরি করবো, এখন কিন্তু ভালো ভালো কোম্পানির ভালো ভালো ফ্লোর ম্যাট পাওয়া যাচ্ছে। ফ্লোর ম্যাট হলে পাটা ছিঁচড়ে দেওয়ার বা ঢুকে যাওয়ার কোনো টেনশনই নেই, কিন্তু এখন ফার্ম কিন্তু আধুনিক হয়ে যাচ্ছে, তাই না? তারপরে যে শীতকালে যদি বাচ্চা হয়, ইনফ্রারেড ভাল্ব ব্যবহার করছে যাতে বাচ্চা নিউমোনিয়া না লেগে যায়। আবার অনেকে শীতকালে অতিরিক্ত ঠান্ডায় দেখা যাচ্ছে যে ছাগলের ফার্মে, দুম্বার ফার্মে বা গরুর ফার্মে বা পিগের ফার্মে কিন্তু ইনফ্রারেড ভাল্ব ব্যবহার করছে যাতে নিউমোনিয়া না লাগে। মানে দেখাশোনা, দেখুন এক একটা দুম্বার কিন্তু প্রচুর দাম। সেই একটা দুম্বার যদি কোনো নিউমোনিয়া বা যে কোনো রোগে যদি মারা যায়, আপনাকে প্রচুর টাকা ক্ষতি হতে পারে। কিন্তু তার জন্য কিন্তু বায়োসিকিউরিটিটা কিন্তু সবচেয়ে আগে রাখতে হবে, এবং ভ্যাকসিন গুলো করে রাখতে হবে। তো কাকা, কি কি ভ্যাকসিন করেন আপনারা? ভ্যাকসিন করে আমি পিপিআর ভ্যাকসিনটা করি, আর গোটপক্স। হ্যাঁ, এটা কি বছরে কবার করেন? ওই 3 বার করি। 3 বার করেন, মানে গোটপক্সটা 1 বার করি, আর পিপিআরটা 2 বার করি, বর্ষার আগে 1 বার, বর্ষার পর 1 বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্ষার আগে 1 বার, পর 1 বার, ঠিক আছে। আর যে এসো রোগ যেটাকে বলা হয়, খুরা রোগ বা এফএমডি, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, ওর জন্য একটা ভ্যাকসিন করি, কিন্তু ওটা সব সময় করা হয় না। ওটা হচ্ছে আপনার প্লাটিনাম। প্লাটিনাম কোম্পানির নাম। আচ্ছা, বাজাজের। তো ব্যাপারটা এফএমডি হলে কি হয়, প্রথমে ওর খুরে আক্রমণ হবে, খুরে ঘা হবে, তারপর দেখবেন মানে মুখে ফুসকা হবে। ওরা যখনই ওখানে চুলকানোর মতন হবে, পোকা মতন হয়ে যাবে, ওরা কি করবে, মুখ দিয়ে ওটা করতে যাবে, তখন মুখেও কিন্তু হয়ে যায়। এইরকম যদি হয়, আপনার পটাশিয়াম পার ম্যাগনেসিয়াম কিন্তু গাঢ় করে গুলিয়ে যদি ওখানে দেন না, দেখবেন যে ঘাটা শুকিয়ে যাচ্ছে। তার পোকা টোকা যদি থাকে, ভিতর থেকে রসটা টেনে আনবে, পোকাটা বের করে আনবে, এরকম ব্যাপার হবে। আর তারপর আরো সবচেয়ে বড় কথা, যে একটা ভালো একটা ভেটেরিনারি ডক্টরের সঙ্গে আপনার পরামর্শ নেবেন, কারণ এর মেডিসিন আছে, ভালো ভালো মেডিসিন আছে, ওগুলো ইউজ করলে পরে ঠিক হয়ে যায়, মোটামুটি মৃত্যুর হার খুবই কম হয়। তো কাকা, আমাদের কিছু এবার দুম্বা দেখাবেন, কোনটা বাচ্চা কেমন আছে, কতদিন আগে জন্ম নিয়েছে, একটা এটা দেখুন আমাদের দেখাবেন যে একটা ধাড়ি কতদিন পর্যন্ত বাচ্চা দিতে পারে। কাকা, আমাদের একটা ধাড়ি দুম্বা দেখাবেন। এ দেখেন, এটা ধাড়ি, এর বয়স কত হবে? পেটে বাচ্চা আছে, এর বয়স মোটামুটি আপনার 2.5 বছর। 2.5 বছর। এটা সর্বোচ্চ কত বছর থেকে বাচ্চা দেবে, কোনো অসুবিধা নাই। তাই? হ্যাঁ। আচ্ছা, 6 বছরের পরেও বাচ্চা দিবে, কিন্তু বাচ্চার কোয়ালিটি একটু কমা হয়ে যায়। আচ্ছা, তারপরে আস্তে আস্তে তখন ওটাকে চেঞ্জ করতে হয়, চেঞ্জ করতে হবে। এই দুম্বাটা আছে আমার, এটা বয়স হয়ে গেছে, খুব বয়স। হ্যাঁ, মোটামুটি 10 বারের উপর বাচ্চা দেওয়া হয়ে গেছে। 10 বারের উপর বাচ্চা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এই যে লোমটা, সুন্দর লোম, এই লোমটা বছর কোন সময়টা কাটেন? ওই খরানে পড়ার আগে 1 বার কেটে দিই। হ্যাঁ, ওই ফাল্গুন মাসের দিকে। আর
ওই বর্ষার পর একবার। বর্ষার পর আগে। শীতের সময় কাটা হয় না, মেন কথা। আচ্ছা আচ্ছা শীতের সময় কাটিও নি, গোসলও করাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ দুম্বার লোমটা শীতের সময় লোম থেকে বেরিয়ে থাকে এবং গোসল করলে পরে শুকাবে না। আপনি কোথা ঠান্ডা থেকে লেগে যাবে। বাচ্চাগুলো কোথা থেকে এনে শুরু করেছিলেন আপনি? আমি এসেছিলাম রাজস্থান থেকে। রাজস্থান থেকে। রাজস্থান। আপনার এই চিন্তা আসলো কি করে যে আপনি দুম্বা ফার্ম করবেন এই মুর্শিদাবাদের মতন জায়গায়? দেখেন, আজকাল তো সবকিছু নেটে ব্যাপার। হুম হুম প্রথম যখন ওই নেট ভিডিও দেখতে লাগলাম, হুম তখন এইসব গুলো আমার খুব মানে দেখার। হুম হুম হ্যাঁ, হুম তাই নতুন কিছু করবো এরকম আমার একটা পরিকল্পনা। হুম হুম হুম। দুম্বা চাষ তো আছেই, হুম। এর সঙ্গে সঙ্গে আমি মাছ চাষও করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইসব চাষের দিকে আমার ইটা বেশি। আচ্ছা 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 মানে যে চাষটা কেউ করে না সেটা আমি করবো, একটু ভালো চাহিদা হবে, এটাই পরিকল্পনা। আচ্ছা আচ্ছা, মানে যেটাকে বলা হয় যে এবার লাভ লস তো রিস্ক তো নিতেই হবে, অবশ্যই। risk না নিলে তো কিছু হবে আপনি না। যখন প্রথম শুরু করেন হুম। তখন কি কি সমস্যা এখন face তো কেউ করছিলেন? যদি শুরু করে তো আমার তো এসে দেখতে হবে, আমি তো তখন কারো দেখতে পাই দেখতে না। পারেন। অবশ্য হবে। তাহলে কি কি সমস্যা ফেস করেছিলেন আপনি? সমস্যা ওই প্রথমে এসে খেতো না ঠিকঠাক। হুম হুম, এখানকার এই খাবার তো ওরা চোখে দেখেনি, ওখানকার হুম। তো সেই আলাদা পাহাড়ি খাবার, হ্যাঁ হ্যাঁ, সেই হাড়ি পাত্তি বলে একটা হাঁড়ি পাত্তি, খাবার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই একটা খাবার গাছের পাওয়া পাতা, যেত। হ্যাঁ। এবার ওইটা আমি 1 বস্তা মতো ওখান থেকে নিয়ে এসেছিলাম গাড়ির সঙ্গে করি। হুম হুম, তা ওইটা ওই খেতো, কিন্তু ফুরিয়ে যাওয়ার পরে পদের একটু খুব ডিস্টার্ব। আচ্ছা 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 তারপরে এরা যখন আস্তে আস্তে খাওয়া ধরে গেল, এখন সব। যা হয় সবকিছু। আচ্ছা, এই দুম্বাগুলো শীত, বর্ষা, গরম এগুলো কিভাবে সহ্য করে? এরা কোনটা সহ্য করতে পারে না, না সবই সহ্য করে নিতে পারে? এই সবই তো সহ্য করে না, সব কোনো আবহাওয়া আমাদের এখানে আবহাওয়ার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আমার মনে হয় শীতের সময় আরো ভালো থাকে দম। মানে আমি এখানে একটা কথা বলে দিই, মানে এটা বলা ঠিক হবে কিনা জানি না, যে দুম্বাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এই ওয়েদারের সঙ্গে শুট হয়ে গেছে। এর সঙ্গে যে বাচ্চাটা হবে সেটাও কিন্তু শুট করে নেবে। একবারে। এখন হট করে যদি আপনি অন্য এক জায়গা থেকে আনলেন, সেটা অন্য দেশ হতে পারে বা অন্য রাজ্য থেকে হতে পারে, এগুলো সেখান থেকে আমাদের যেমন রাজস্থান থেকে কাকা এনেছে, কিন্তু আমি আনিনি তা বলছি না, কিন্তু রাজস্থানে প্রচুর গরম। আমি তো পাইনি তখন, হ্যাঁ, আমাকে তো আনতেই হবে। হুম হুম কিন্তু কথা হচ্ছে এই যে ডুম্বা যদি বাচ্চাই কেউ নিয়ে আসে, একটা বাচ্চা হুম, দেখা গেল এখানে এসে ঠিকঠাক খাবার খেলো না, সে 20 কেজি নিয়ে আসলে পরে 1 সপ্তাহ পরে দেখা গেল সে 18 কেজি হয়ে গেছে। হয়ে গেছে একদম। আর এখান থেকে নিয়ে গেলে পরে দেখা গেল 1 সপ্তাহ পরে সে 22 কেজি হয়ে গেছে। আচ্ছা, আমাদের একটা বাচ্চা দেখাবেন যে লেটেস্ট বা খুব রিসেন্ট জন্ম নিয়েছে, এরকম একটা বাচ্চা দেখাবেন আমাদের। এইটা না? হ্যাঁ, এটা এটা বয়স কত? এটার বয়স ওই 20-22 দিন হবে। 20-22 দিন হবে না? হ্যাঁ, এটা মেয়ে বাচ্চা। কত কেজি ওজন হবে? এও 13-14 কেজি ওজন হয়ে গেছে। 13-14 কেজি। এখনই যদি বিক্রি হয়, দেখেন দুধ না, এখন ছাড়েনি। বিক্রি করা যাবে না, করা এই যাবে না। কারণে মানে দুধ খায় তো মায়ের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বিক্রি করতে গেলে এর মাকে শুধু নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে অনেক এনিমেলের ক্ষেত্রে মিল্ক রিপ্লেসার পাওয়া যায়, আর্টিফিশিয়ালি যে দুধগুলো হুম। হয়, যেমন আপনার গরুর ক্ষেত্রে পাওয়া যায়, ছাগলের ক্ষেত্রে পাওয়া যায়, পিগের ক্ষেত্রে পাওয়া যায়। তো দুম্বার ক্ষেত্রে কি এরকম আর্টিফিশিয়ালি দুধ পাওয়া যায়? হ্যাঁ, দুধ পাওয়া যায়। সেই দুধ খাওয়াই কি বড় করা যায়? আমি গরুর দুধটাই খাওয়াই। দুধ খাওয়ান। গরুর আচ্ছা, দুধ গরুর খাওয়াই। দুধ খাওয়ালে অনেক সময় যে লুজ মোশন হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, এরকম ব্যাপার হয় কি? না, ওরকম তো হবে না। তার কারণ হচ্ছে ওর দুধটা তো পেট ভরে খাওয়ানো যাবে না, ওর মায়ের দুধ তো পাবেই। এবার দেখা গেল দুধটা একটু কমই গেছে, সেক্ষেত্রে 1-2বার দিলেই তো হয়ে যাবে, ওই জন্য মানে অসুবিধাটা হয় না। তো পুরো এবার মা যদি মারা যায়, যদি পুরাটা যদি গরুর দুধের উপর নির্ভর করে, তাহলে সমস্যাটা আসতে পারে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু প্রতিবেদনটা শেষের দিকে এসেছি। অনেকেই বলতে পারেন যে এত প্রতিবেদন দেখলে আমার ইন্টারেস্ট জাগছে যে আমি একটা দুম্বা খামার করব, তাহলে কাকার সঙ্গে কিভাবে যোগাযোগ করব? সেটা কাকার ফোন নাম্বার দিয়ে দেবো আমরা, কিন্তু আপনারা কিন্তু কাকার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কাকার কাছে অ্যাডভাইস নিতে পারেন। আর যদি মনে করেন দুম্বা নিয়ে ভালো ভালো দুম্বা হয়তো আপনার পছন্দ হতে পারে, এগুলো নিজ দায়িত্বে নিয়ে নেবেন। দাদা কাকা তো যেহেতু বিক্রি করে, তাই না? ফোন করলে তার সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। একদম 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 ঠিক। তো চলুন যে তাহলে আমরা প্রতিবেদনটা শেষ করি। দেখা হচ্ছে অন্য কার সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি প্রতিবেদনটা কত মিনিট দেখলেন একটু কমেন্টসে লিখবেন, আর কোন জেলা থেকে দেখলেন এটা কমেন্টসে লিখবেন। লাস্ট প্রশ্ন কাকার কাছে, যে লাস্ট আমার দর্শকদের জন্য এই দুম্বা পালন নিয়ে কি বলবেন? এতক্ষণ তো বললেন, এবার আপনার কি বলবেন? দুম্বা পালন করলে করতে পারে, এখানে লসের কোনো সিস্টেম নাই। বেকার ছেলেদের জন্য একটা খুব ভালো জায়গা। আচ্ছা 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 5টা দুম্বা নিজে দিকে লালন পালন শুরু করে, তা 1 বছর পরে তাকে আর কোথাও দিতে হবে। আচ্ছা আচ্ছা, একদম একদম। আর বিক্রির ব্যাপারটা, এই যে নেটে আমি ভিডিওটা ছাড়ছি, এতেই যোগাযোগের বিক্রি। একদম একদম। এছাড়াও তো আপনারা যদি যারা কসাই পার্টি আছে, হ্যাঁ, তারা নিলেও তো একটা গ্রামে কাটলে তো সবাই তো শখ করেই তো খেয়ে নেবে।
ঠিক আছে, তাহলে চলুন। সব জায়গাতে ওটা হয়। হ্যাঁ হ্যাঁ, তা চলুন প্রতিবেদনটা শেষ করছি। অন্য একদিন তার সঙ্গে আর একটা প্রতিবেদনে আরো ডিটেলস কথা বলবো।